আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন, মক্কাবাসী, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। বলছে আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না। চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না। তার মানে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব না। আমি আমার এই ফিকির, আমার এই মেহনত, আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না। হাত্তা উনাফিজাহা, হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে, অথবা আও আমুতা ইলাল্লাহ, আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব। এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই। সমঝোতার, আপোষের কোনো সুরত নেই, সুরত নেই। হক বাতিলের ঐক্য হয় না, গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না। আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ, যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে, কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে না, ঐক্যের ভিত্তি হবে ইমান আকিদার ভিত্তিতে। এটা জরুরি। এখানেই দৃষ্টি, যত কথাই বলুক আম করে যে হুজুররা ঐক্য চায় না, ঐক্য করে না, এগুলো শুনতে পারবে, বলতে পারবেন, কিন্তু লাভ হবে না। ঈমান এবং আকীদার বিচ্যুতি যার সাথে, তার সাথে ঐক্য হয় না, তার সাথে ঐক্য হয় না। যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব, যার সাথে আমার ঈমানের প্রশ্নেই দ্বন্দ্ব, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে? কিভাবে হবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা জানেনও এটা, মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মুহাম্মদ কিছু সময় তুমি আমগো দেবতার পূজা করো, কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না, বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না।